রেকর্ড করতে পারোনি না রেকর্ড করতে চাওনি, নাকি ওই রাত ছেলেটার কথা এই কুৎসিত কাজটা তুমি করেছো? আর দেখুন, আমাকে কেন এসবের মধ্যে ফাঁসাচ্ছেন? আমি কি জানি? আর আমি যা শুটিং করেছিলাম সেটা তো আপনাকে বললাম। মিথ্যে কথা বলছো তুমি, মিথ্যে কথা বলছো। বাকি ফুটেজ তোমার কাছে আছে। কার কথা রিপোর্ট করেছো? কার কথা? চেঁচামেচি করে কোনো লাভ নেই রুদ্রিক। আপনি পৃথিবীর কোনো আদালতে প্রমাণ করতে পারবেন না যে আপনি তিথি স্মৃতিতে সিঁদুর পরিয়েছেন। আসলে তো আপনাদের বিয়েটাই হয়নি। তিথি বরাবরই নকল বউ ছিল। ঠিক তাই, একদম ঠিক কথা বলেছো তুমি রাজ। আর তারপর এই মেয়েটা রুদ্রিককে পাওয়ার লোভে নায়রাকে এক প্রকার জোর করেছে ওই পানুকে বিয়ে করতে। তারপর আর কি? তারপর সিম্পল, পানু নায়রা স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেয়। এসব এসব কি হচ্ছে কি? আরে এসব মিথ্যে। তুমি কি বলছো? কেকা একদম সত্যি কথা বলছে। আন্টি, মম মম তুমি কিছু বলবে না? আমি তিথিকে স্মৃতিতে সিঁদুর দিইনি। এসব ব্যাপারে আলোচনা করার আমার একটুও ইচ্ছে নেই। বিশেষ করে তিথির বিষয়ে কোনো কথা বলার ইন্টারেস্ট আমার বিন্দু মাত্র নেই। মম 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 শোনো। আঙ্কেল। দেখো কি হয়, দেখো। তিথি 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 তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? বলো বলো, আমি তোমাকে সিঁদুর দিইনি। বলো, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? তিথি হাতটা সরান। তিথি সরান। তিথি তিথি শোনো। লিগ্যাল সাইডটা আমি তৈরি করে রেখেছি, আর বাকি বিয়ের পুরোপুরি দায়িত্বটা পরিণীতা মুখার্জি নিয়েছে। এই বাড়ি থেকে এই মেয়ের বিদায় হবে। তিথি বিবাহিত নয়। কি করছো কি তুমি? তুমি কেন ওর স্মৃতিতে হাত দিচ্ছ? রাজ, আপনি কিন্তু আপনার লিমিট ক্রস করে যাচ্ছেন। হাতটা নামান প্লিজ, আমার কথা শুনুন। রাজ, যে কোনো পুরুষ একবারই স্মৃতিতে হাত দেয়, সেটা মেয়েদের সিঁদুর পরানোর সময়, হিন্দু মেয়েদের। তারপর থেকে মেয়েরা নিজেই সিঁদুর পরে। আমাকে কে সিঁদুর পরিয়েছে বা কে পরায়নি সেই বিতর্কে না গিয়ে রাজ, আপনি বিয়ের ব্যবস্থা করুন। স্বয়ং পরিণীতা মুখার্জির নির্দেশ। আমার মাকে আমার অদেয় কিচ্ছু নেই, আর আমার মা যখন বলেছেন যে বিয়ে হবে তো হবে, কিন্তু ভুলেও আমার স্মৃতিতে হাত দেবেন না। কারণ ভিডিও ফুটেজ কি বলছে আমি জানি না, পৃথিবী কি বলছে আমি জানি না, তবে আমিও এই বিয়েটা হয়তো মানতে পারি না, কিন্তু তা সত্ত্বেও আমি বলছি আমার স্মৃতিতে সিঁদুর পড়েছিল। আর দিয়েছে এই অপগণ্ড লম্পটটা, একটা অপদার্থ, একটা ইডিয়েট, একটা গুড ফর নাথিং। আর দিয়েছে এই অপগণ্ড লম্পটটা, একটা অপদার্থ, একটা ইডিয়েট, একটা গুড ফর নাথিং। অন্যায় করলে এটা।
কি? খুব অন্যায় করলে। আমি আমি কি অন্যায় করলাম? কেউ দেখুক আর না দেখুক কেকে বৌদি, আমি দেখেছিলাম। ইয়েস, আমি দেখেছিলাম যখন রাজ বেরিয়ে যাচ্ছিল এই ভিডিও ফুটেজের জন্য, তখন তুমি ওকে ইশারা করেছিলে। খুব খারাপ খেলা খেললে, খুব খারাপ। কোনো খারাপ নয়, যা হচ্ছে যা হবে সেটাই পরিবারের ভালোর জন্য হবে। এই পরিবারে তো কেউই তিথিকে চায় না। এই ব্যানার্জি পরিবার তিথিকে বাতিল করে দিয়েছে, বাতিল। বাবু একেবারে ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুলে নয় গান শুনছেন, নয় বই পড়ছেন, নয় বসে বসে চ্যাট করছেন। আর আমি হলাম ওনার দাসীবাদী। এখানে বসে বসে বিছানা করে দেব, রান্না করে দেব, ওনার গিলিয়ে দেব, খাইয়ে দেব, সব করে দেব। কি হয়েছে? এত বকবক করছো কেন? বকবক করছে আপনার অবস্থা দেখে। আপনি বিছানাটা করতে পারছেন না কেন? আমি কেন করতে যাবো? দুদিন পর তো বিয়ে করে ঢ্যাং ঢ্যাং করে চলে যাবে, ততদিন করবে না নাকি? না, করবো না, আপনি করবেন। কেন? আমি কেন করতে যাব? আমার তো অন্য জায়গায় বিয়ে হয়ে যাবে। ও আচ্ছা, বিয়ে হ্যাঁ, বিয়ে হয়ে যাবে। মামার বাড়ির আবদার জানো? আমি তোমাকে বিয়ে করেছি, আমি তোমার বর। উনি আমার বর, আপনি একটা বর্বর কোথাকার। এই আমি কিন্তু বর মানে জানি। তাই নাকি? হ্যাঁ, আপনি জানেন? তাহলে সেটাই আপনি একটা বর্বর। এই ধরবেন না বলছি। কে ফোন করেছে দেখো? বাহ বাহ, রাজ। এত রাতে বাইরের লোক ফোন করবে কেন? আপনাকে কৈফিয়ত দেবে নাকি? হ্যাঁ দেবে। আমার বেডরুমে দাঁড়িয়ে আছো, ইনসিডেন্টলি আমার ওয়াইফ। বাইরের লোকের ফোন ধরবে না। ও হ্যাঁ, হ্যালো, আমি রাজ বলছি। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি, নাম একবারে জল জল করছে, অ্যাডভার্টিজমেন্টের মতন। ফোনে তো অ্যাডভার্টিজমেন্ট হচ্ছে। কি বলার আছে বলো। আপনার বেডরুমে তিথি যেন না থাকে। এই, হাউ ডে ইউ! আমার বেডরুমে কে থাকবে কে থাকবে না সেটা তুমি ডিসাইড করবে নাকি? তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। যেটা বললাম সেটা মাথায় ভালো করে ঢুকিয়ে রাখুন। হ্যাঁ, তিথি আপনার রুমে থাকবে না, তিথি থাকবে আমার রুমে। থাকবে না, আর যদি থাকে তুমি আমায় চেনো, তার ফল কিন্তু খুব খারাপ হবে। হ্যালো হ্যালো, কি বললো? বললো যে তুমি আমার ঘরে থাকবে না। ঠিকই তো বলেছে, আমি আপনার ঘরে থাকবো না। কেন থাকবে না? হ্যাঁ, কেন থাকবে না? আমি থাকবো। কেন? কে হই আমি আপনার? হ্যাঁ, কেউ না। তুমি আমার বউ। থামুন তো। সিনেমার মতো না শীতে সিঁদুর পরে দিলে কেউ বউ হয়ে যায় না। আমি আপনার ঘরে থাকবো না। কেন থাকবে না? থাকবো না, আমি অন্য ঘরে থাকবো। কেন অন্য ঘরে থাকবে? আমি কি তোমার সাথে ইয়ে করেছি? ইয়ে মানে আমি কি তোমাকে টাচ করেছি কোনোদিন? টাচ করে দেখুন না একবার, হাত ভেঙে রেখে দেবো রাখলাম। কেন হাত ভেঙে রেখে দেবে? আমার অধিকার আছে তোমাকে টাচ করা। টাচ করুন দেখি। না, দেখো। तुझे सोचता हूँ मैं शाम सुबह, इससे ज्यादा तुझे और चाहूँ तो क्या, तेरे ही ख्यालों में डूबा रहा, इससे ज्यादा तुझे और चाहूँ तो क्या, बस सारे गम में जाना संग हूँ तेरे, हर एक मौसम में जाना संग हूँ तेरे, अब इतने इम्तिहान भी ना ले मेरे, संग हूँ तेरे,